সুপ্রিয় ফলোয়ার্স বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামী কয়েকদিনের মধ্যেই ফ্যামিলি কার্ড 2026-এর জরিপ অনুষ্ঠিত হবে। এই জরিপের আগামীকালকে সম্ভবত সারা বাংলাদেশব্যাপী পরীক্ষা। তথ্য সংগ্রহকারীদের আগামীকালকে বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ফ্যামিলি কার্ড 2026-এর তথ্য সংগ্রহকারী যারা পরীক্ষা দিবেন তাদের কি কি প্রশ্ন আসতে পারে তার বিষয়ে আমি আপনাদেরকে কিছুটা আলোকপাত করব। প্রথমত, আপনাকে গণনাকারী হিসেবে আপনি যখন পরীক্ষার স্থলে যাবেন তখন আপনাকে প্রশ্ন করবে তথ্য সংগ্রহকারী হিসেবে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। এরপর আপনাকে প্রশ্ন করবে যে আপনি কেন তথ্য সংগ্রহকারী হতে চান, সে বিষয়ে আপনাকে প্রশ্ন করবে আপনি কেন তথ্য সংগ্রহকারী হতে চান, এই প্রশ্নটি আপনাকে করতে পারে। দ্বিতীয়ত প্রশ্ন করতে পারে যে আদমশুমারি কী, এই প্রশ্নটি করতে পারে। তৃতীয়ত প্রশ্ন করতে পারে জরিপ কী। চতুর্থ প্রশ্ন করতে পারে যে আপনি যদি কোনো তথ্য ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কী থাকবে। ষষ্ঠ প্রশ্ন করতে পারে আপনি যখন গণনাকারী হিসেবে কোনো বাড়িতে যাবেন তখন যদি সেই বাড়িতে কোনো লোকজন না থাকে সেক্ষেত্রে গণনাকারী হিসেবে আপনার করণীয় কী থাকবে, এই প্রশ্নটি আপনাকে করতে পারে। তারপর যে প্রশ্নটি করতে পারে যে আপনি স্মার্টফোন, বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে আপনি স্মার্টফোনে ব্যবহার করতে পারেন কিনা। কারণ বর্তমানে যে জরিপটি হবে সেই জরিপটি স্মার্টফোনের মাধ্যমে সেই জরিপটি হবে। তাই আপনাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে আপনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন কিনা বা আপনার স্মার্টফোন রয়েছে কিনা। সে তারপর প্রশ্ন করতে পারে স্মার্টফোনে আপনি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন। তথ্য সংগ্রহকারী হিসেবে আপনার দায়িত্ব কী, সেই প্রশ্নটি আসতে পারে। তৃতীয় প্রশ্ন হতে পারে যে আপনি স্মার্টফোনে যদি কোনো তথ্য ভুল করে থাকেন তাহলে সেটি আপনি কার মাধ্যমে সমাধান করতে পারবেন, এই প্রশ্নটি আপনি আসতে পারে। আমি আপনাদেরকে এসব প্রশ্নের উত্তর কি হতে পারে তা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা তথ্য সংগ্রহকারী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই নিচের কমেন্টগুলো ভালো করে পড়ে যাবেন এবং যাদের গণনাকারী হিসেবে যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই অন্য গণনাকারীকে এই উত্তর পেতে সহযোগিতা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আগামীকালকের পরীক্ষা ভালো এবং সফলতা কামনা করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।